আমি আল্লাহর বান্দা। হে ও মুসলিম, তোমরা যারা আমি আল্লাহকে মানো চাই না মানো, তোমাদেরকেও তো আমি আল্লাহ বানিয়েছি। তার কারণ হলো, দেখবা আমি আল্লাহর যারা ইবাদত করে তাদের যেরকম ভাবে শরীর, তোমাদের শরীরও কিন্তু একই, কোনো পার্থক্য নাই। যারা আমি আল্লাহর ইবাদত করে তাদেরও চোখ দুইটা, তোমাদেরও চোখ দুইটা। আমি আল্লাহ তাআলার যারা ইবাদত করে তাদের শরীর কাটলে যেরকম রক্ত, তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করো না তোমাদের শরীর থেকে একই রক্ত, নাকি পার্থক্য আছে? কথা কয় না, পার্থক্য আছে। আল্লাহ বুঝাইতে চায়, আমার বান্দা যারা আমার ইবাদত করে, যারা তাদেরও পা দুইটা, চোখ দুইটা, মুখ একটা, হাতও দুইটা, হাতের মধ্যে এদেরও 5টি করে আঙ্গুল, তোমাদেরও 5টি করে আঙ্গুল। আমার যারা ইবাদত করে তারা যেই খাবার খায়, তোমরা যারা ইবাদত করো না একই খাবার খাও। তোমাদের অসুস্থ হলে যেই ডাক্তারের কাছে যাও, আমার বান্দা যারা আমার ইবাদত করে তারাও অসুস্থ হলে যে একই ডাক্তারের কাছে যায়। তার মানে সব ক্ষেত্রে এক। এ বান্দা, তোমরা এত নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলে, বান্দা তুমি যতই নাফরমানি করো, তোমার নফসের উপর জুলুম করো, যতই করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা সামান্য পরিমাণ নৈরাশ হয়ো না। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, সহিহ মুসলিমের 6882 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় তার হাতকে প্রসারিত করে দেন, যে দিনের বেলায় যত নাফরমান গুনাহ করেছে এই নাফরমান যেন রাতে তওবা করে, এই জন্য আল্লাহ তার কুদরতি হাত প্রসারিত করে রাখেন। বলি না আল্লাহু আকবার। এরপর নবীজি বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার। আর শুধু তাই নয়, আল্লাহ পাক এই রহমতের হাতকে দিনের বেলা প্রসারিত করে রাখেন, লিয়াতুবা মুসিউল লাইলি, যাতে করে রাতে যারা নাফরমানি করেছে তারা যেন দিনের বেলায় তওবা করে। আল্লাহর পয়গম্বর বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এমন করে করে সূর্য ওঠা থেকে সূর্য ডুবা, আবার সূর্য ওঠা থেকে সূর্য ডুবা, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাদের জন্য, নাফরমানীদের জন্য আল্লাহ এরকম ভাবে হাত প্রসারিত করবে। বান্দা তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। আমার ভাই, আমরা জানি যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করে আমরা যেন দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারি, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও চান যে আমার প্রত্যেকটা বান্দা আমি রব্বে কারীমের ইবাদত করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যেন জান্নাত অর্জন করতে পারি, এটা আল্লাহ তাআলা চান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে সুযোগ দেন, সময় দেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শুধুমাত্র রমজান মাস নয়, রমজান ছাড়া তুমি যতদিন হায়াত পাবে, একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মালাকুল মাউত ফেরেশতা তোমার কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে তোমার তওবা করার সুযোগ আছে। তুমি তওবা করো, তওবা করে ফিরে আসো। যত নাফরমান করেছো, যত গুনাহ করেছো, অন্যায় করেছো, সব ভুলে যাও। আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে আমি জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, সূরা তাহরিমের 8 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যতই গুনাহ করো না কেন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তাওবাতান নাসুহা, তওবা করো। তাওবাতান নাসুহা মানে কি? মানে হলো এমন ভাবে তওবা করতে হবে, আমি যে গুনাহ থেকে তওবা করছি সেই গুনাহ একেবারে ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করব না, এবং এই গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি বান্দা তাওবাতান নাসুহা উত্তম ভাবে যদি তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলে বান্দা তুমি বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আমার বার সুনান ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, সুনান ইবনে মাজার 4250 নং হাদিসের মধ্যে আসছে, আন আবি উবাইদা ইবনে আবদুল্লাহ আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহ তাআলার কাছে এমন হয়ে যায় যে ওই ব্যক্তি জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই, এমন নিষ্পাপ মাসুম হয়ে যায়। নবীজি বলেন, সবেমাত্র একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে যেরকম নিষ্পাপ মাসুম হয়, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তি সবেমাত্র ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ মাসুম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, সুনান ইবনে মাজার 4251 নং হাদিসের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء, আল্লাহর পয়গম্বর বলেন, বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে, গুনাহ করতে পছন্দ করে, এবং গুনাহ করনেওয়ালার যোগ্যতা নিয়ে বনি আদম দুনিয়ায় আসে। নবীজি বলেন, ওয়া খায়রুত তাওয়াবি ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন সবচেয়ে উত্তম ওই গুনাহকারী যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যায়। আমার ভাইরা, নবীজি আরো বলেন, সুনান ইবনে মাজার 4253 নং হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি গুনাহ করে তওবা করে আল্লাহ ক্ষমা করে দেয়, আবার গুনাহ করে আবার তওবা করে আল্লাহ ক্ষমা করে দেয়, আবার গুনাহ করে আবার তওবা করে, আল্লাহ বলে, বান্দা যত বার গুনাহ করবা আবার তওবা করবা ক্ষমা করে দিব। বলে এই সুযোগ কতদিন পর্যন্ত? মালাম ইগরগির, বলে তোমার এই কণ্ঠনালী পর্যন্ত, মালাকুল মাউত কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত যতবার তওবা করবা আমি আল্লাহ ক্ষমা করে দিব। তবে যখন তোমার মৃত্যুর সময় হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে, বান্দা তুমি যতই তওবা করো বান্দা, তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। ওই সময় দেখা যায় আমাদের মধ্যে এমন হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব কোথায় আসেন, তওবা করাই যান, বলে কোনো লাভ হবে না। বাইতুল্লাহ কাবা শরীফের ইমাম আয়েশাও যদি তওবা করে কোনো লাভ নাই। এমন কি উদাহরণস্বরূপ ধরে নেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী মনে করেন জীবিত হয়ে গেছে, তাকে আপনি ধরে নিয়ে আসলেন আপনার বাবার তওবা পড়ানোর জন্য। বলে মৃত্যুর সময় যত বুজুর্গ যত মানুষ আসুক আপনার বাবাকে কিংবা আপনাকে তওবা করাক, নবীজি বলেন মালাম নিগরগির, ওই সময় তওবা কবুল হবে না। এই জন্যই তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য সমুদ্রে পথে পার হয়ে গেলেন। ফেরাউন পিছনে পিছনে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিল। দেওয়ার পরে যখন সমুদ্রের রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে পানি হয়ে গেছে, ফেরাউন পানিতে ডুবে। আর ওই সময় তওবা করে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর করব না, আল্লাহ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেখো এই নাফরমানকে কত সুযোগ দিয়েছি। এই ফেরাউন নামক এই নাফরমান সারাদিন নাফরমানি করতো, রাতে পাহাড়ের চূড়ায় এসে আমি আল্লাহর কাছে তওবা করতো, ক্ষমা করে দিতাম। এই নাফরমান মানুষের কাছে বলতো আমি বৃষ্টি দেনেওয়ালা, কিন্তু এই নাফরমান বৃষ্টি দিতে পারতো না। গভীর রাতে আমি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি তো ভালোভাবে জানি আপনি হলেন বৃষ্টিদাতা, আল্লাহ আপনি জমিনে বৃষ্টি দান করেন, আমি আর গুনাহ করব না বলে এই নাফরমানের কথা শুনে আমি আল্লাহ বৃষ্টি দিতাম। এই নাফরমান দিনের বেলায় মানুষদেরকে বলতো, দেখছো আমি তো ক্ষুধা, কে বলছে আমি বৃষ্টি দিতে পারি না, দেখো না বৃষ্টি দিলাম। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল এই নাফরমানের মুখের মধ্যে মাটি এঁটে দাও, মাটি নিক্ষেপ করো, এই নাফরমানকে আর তওবার সুযোগ দেওয়া হবে না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য তওবার সুযোগ এখন আপনি আলোচনা শুনছেন, মানে এখন আপনার সময়, কারণ এখনো পর্যন্ত মালাকুল মাউত ফেরেশতা আপনার কাছে আসে নাই, মানে আপনি এখনো তওবা করার সুযোগ আছে। এই জন্য নবীজি বলেন, লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, বান্দার মালাকুল মাউত ফেরেশতা আসার আগ পর্যন্ত যতবার গুনাহ করবে আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জামে তিরমিজির 3538 নং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে আল্লাহ কতটা খুশি হন। নবীজি বলেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতি ইযা ওয়াজাদাহা। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমাদের কোনো ব্যক্তির হারানো কোনো বস্তু হারিয়ে যায়, হারানোর পরে ওই হারানো বস্তু তোমরা ফিরে পেলে যতটুকু খুশি হও, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে ওই ব্যক্তির চেয়েও 1000 গুণ বেশি খুশি আমার আল্লাহ হয়। বলিন আল্লাহু আকবার। বুখারীর মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা ব্যাখ্যা করে বুঝায়, মরুভূমির ভিতরে এক ব্যক্তি ঘোড়া নিয়ে সফর করতেছে, সফর করে করে একেবারে মরুভূমির মাঝখানে যখন আসছে, রোদের তীব্রতা এবং ওই ব্যক্তির এতটা তৃষ্ণার্ত হয়েছে বলে পানি পান করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। ঘোড়াটা এক জায়গায় বেঁধে ওই ব্যক্তিটা বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ছে। বলে কিছুক্ষণ সময় বিশ্রাম করার পর ঘুম থেকে উঠে দেখে ওই ব্যক্তির যে ঘোড়াটা ছিল, ঘোড়াটাকে যেন নিয়ে নিছে, হারাই গেছে। ওই ব্যক্তিটা মরুভূমির এমন মাঝখানে, বলে সেখান থেকে অনেক দূরে পিছনে এবং সামনেও অনেক দূর, বলে হেঁটে যাওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। লোকটা দীর্ঘক্ষণ পরে দিক সেদিক ঘোড়া তালাশ করার পরে
একেবারে ক্লান্ত হয়ে ঘুরা পাবে না, নিরাশ হয়ে আবার ঘুমাইছে। বলে ঘুমানোর উপরে কিছুক্ষণ ঘুমানোর পরে আল্লাহর বান্দা আবার ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে যে ঘোড়াটা হারিয়ে গেছে। ওই ঘোড়াটা কোত্থেকে যেন আবার ফিরে আসছে। নবীজি বলেন, এই যে বান্দা হারানো ঘোড়া পেয়ে যেমন খুশি হয়, আল্লাহর কোন বান্দা 5 বছর 10 বছর 20 বছর বহু বছর নাফরমানি করছে, নাফরমানি করার পরে আল্লাহ তাআলাকে তওবার নিয়তে একটা ডাক দিছে, আল্লাহ যত গুনাহ করেছি আর করব না, ক্ষমা করে দাও। বলে আল্লাহ তাআলার কাছে বান্দা এই যে ডাক দিছে, এই ডাকের পরে আল্লাহ এত খুশি হয়, বলে ওই হারানো ঘোড়া পাওয়ার পরে ব্যক্তিটা যত খুশি হয় তার থেকেও 1000 গুণ বেশি আল্লাহ পাক হয়ে যায়। আমার ভাই, আল্লাহর পয়গম্বর আরো বলেন, সহিহ মুসলিমের 6882 নং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কেমন করে বান্দাকে ক্ষমা করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানাই দেয়, কুল হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ শুনো, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, নাফরমান নাসর হও, নামাজ পড়ো চাই না পড়ো, তোমরা যে কেউ হও, শোনো বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন তো আমাদের স্রষ্টা কে? আমাদের রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ বলে, এই আয়াতের মধ্যে আল্লাহ বড় মায়া করে বলেন, ইয়া ইবাদি, হে বান্দা, তুই তো আমি আল্লাহর বান্দা। হে ও মুসলিম, তোমরা যারা আমি আল্লাহকে মানো চাই না মানো, তোমাদেরকেও তো আমি আল্লাহ বানিয়েছি। তার কারণ হলো, দেখবা আমি আল্লাহর যারা ইবাদত করে তাদের যেরকম ভাবে শরীর, তোমাদের শরীরও কিন্তু একই, কোনো পার্থক্য নাই। যারা আমি আল্লাহর ইবাদত করে তাদেরও চোখ দুইটা, তোমাদেরও চোখ দুইটা। আমি আল্লাহ তাআলার যারা ইবাদত করে তাদের শরীর কাটলে যেরকম রক্ত, তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করো না তোমাদের শরীর থেকে একই রক্ত, নাকি পার্থক্য আছে? কথা কয় না, পার্থক্য আছে। আল্লাহ বুঝাইতে চায়, আমার বান্দা যারা আমার ইবাদত করে, যারা তাদেরও পা দুইটা, চোখ দুইটা, মুখ একটা, হাতও দুইটা, হাতের মধ্যে এদেরও 5টি করে আঙ্গুল, তোমাদেরও 5টি করে আঙ্গুল। আমার যারা ইবাদত করে তারা যেই খাবার খায়, তোমরা যারা ইবাদত করো না একই খাবার খাও। তোমাদের অসুস্থ হলে যেই ডাক্তারের কাছে যাও, আমার বান্দা যারা আমার ইবাদত করে তারাও অসুস্থ হলে যে একই ডাক্তারের কাছে যায়। তার মানে সব ক্ষেত্রে এক। এ বান্দা, তোমরা এত নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলে, বান্দা তুমি যতই নাফরমানি করো, তোমার নফসের উপর জুলুম করো, যতই করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা সামান্য পরিমাণ নৈরাশ হয়ো না। আমার ভাইরা, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, সহিহ মুসলিমের 6882 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় তার হাতকে প্রসারিত করে দেন, যে দিনের বেলায় যত নাফরমান গুনাহ করেছে এই নাফরমান যেন রাতে তওবা করে, এই জন্য আল্লাহ তার কুদরতি হাত প্রসারিত করে রাখেন। বলি না আল্লাহু আকবার। এরপর নবীজি বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার। শুধু তাই নয়,
আল্লাহ পাক এই রহমতের হাতকে দিনের বেলা প্রসারিত করে রাখেন। লিয়াতুবা মুসিউল লাইলি, যাতে করে রাতে যারা নাফরমানি করেছে তারা যেন দিনের বেলায় তওবা করে। আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এমন করে করে সূর্য উঠা থেকে সূর্য ডুবা, আবার সূর্য উঠা থেকে সূর্য ডুবা, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাদের জন্য নাফরমানীদের জন্য আল্লাহ এরকম ভাবে হাত প্রসারিত করবে। বান্দা তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবার জন্য 24টা ঘন্টা হরদম সব সময় রব আমাদের দিকে তাকিয়ে থাকে। না জানি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব আর আল্লাহ পাক সাথে সাথে আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। আমার ভাইরা বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার এক বান্দা 80 বছর পর্যন্ত এক মূর্তির ইবাদত করে। মূর্তির নাম হলো সনাম। আল্লাহ পাকের একটা নাম হলো সমাদ। এই ব্যক্তিটা সব সময় মূর্তির সম্মুখে যায় বলে সনাম সনাম সনাম। এই ব্যক্তিটা 80 বছর পরে হঠাৎ একদিন তার জবান দিয়ে বের হয়ে যায় সমাদ। আল্লাহ পাক সাথে সাথে ওই ব্যক্তির ডাকের জবাব দিয়া বলে লাব্বাইকা ইয়া আবদি, এ বান্দা তোর এই সনাম ডাকের অপেক্ষায় আমি আল্লাহ 80 বছর পর্যন্ত ছিলাম। এ বান্দা আমি 80 বছর পর্যন্ত তোর জবানের দিকে তাকিয়েছিলাম। তুমি কবে আমি আল্লাহকে সমাদ বলে ডাক দিবা, আমি আল্লাহর সাথে সাথে তুমি বান্দার ডাকের সাড়া দিব। এই বান্দা আল্লাহ পাকের আওয়াজ শোনা মাত্রই আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এতদিন পর্যন্ত বুঝি নাই, অনেকবার নাফরমানি করেছি আল্লাহ, 80 বছর পর্যন্ত এক মূর্তির ইবাদত করেছি, কোনদিন তো এই মূর্তি আমার ডাকের সাড়া দিল না। কিন্তু আল্লাহ আজকে অজান্তে ভুলে জবান দ্বারা তোমার নাম বের হয়েছে, আমি বুঝতে পারছি আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহ আর জীবনে কোনদিন মূর্তির ইবাদত করব না, যতদিন হায়াত পাই তোমার ইবাদত করব। আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে ফেরেশতার মাধ্যমে জানাই দেয়, এ বান্দা ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ কেমন জানো, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে এমন ভাবে খাস দিলে তওবা করে আল্লাহ আর করব না, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ এমন ভাবে ক্ষমা করি, ওই বান্দা যত গুনাহ করেছে সব গুনাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই ব্যক্তি যত গুনাহ করেছে ওই গুনাহ সমপরিমাণ সওয়াব দ্বারা আমি আল্লাহ তার আমল নামাটা পূর্ণ করে দেই। আমার ভাইরা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চায়, এ বান্দা তুমি যতই নাফরমানি করো না কেন আমি আল্লাহর কাছে তওবা করো। মনে রাখবা তোমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার সুযোগ আছে, মৃত্যু হয়ে গেলে তোমার আর কোনো সুযোগ নাই। এক একটা গুনাহের জন্য বান্দা হাসরের ময়দানে 1000 বছর জাহান্নামে থাকবে। আর ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? কেউ পারবো? আরে পারবেন কিভাবে? দুনিয়ার আগুন শরীরে রাখলে পুড়ে যায়। অনেক সময় দেখা যায় হসপিটালে নেওয়ার পরেও বাঁচে না মানুষ, সামান্য আগুন। আর মৃত্যুর পরে যে আগুন সেটা 70 গুণ আরো তেজস্ব হবে। বলে ওই আগুন কেমন? বলে দুনিয়ার আগুন যেই অঙ্গে লাগে সেই অঙ্গে পুড়ে, অন্য অঙ্গে পুড়ে না। আর জাহান্নামের আগুন এমন পাওয়ারফুল হবে যে বান্দার পার নখের লাগবে, লাগা মাত্রই কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার ভাইরা, এই হচ্ছে জাহান্নামের আগুন। আমার ভাইয়ের জন্য আমরা যে গুনাহ করি না কেন, আমরা অবশ্যই আমাদের গুনাহ থেকে ফিরে আসব, সাথে সাথে রব্বে কারীমের কাছে তওবা করব। আল্লাহ তাআলা সাথে সাথে
আপনার আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, তওবার ক্ষেত্রে আমরা অনেক সময় গুনাহ করি, গুনার পরে তওবা করি। তওবার ক্ষেত্রে কিছু শর্ত আছে, মনে রাখতে হবে। তওবার ক্ষেত্রে 3টি শর্ত, এই 3 শর্ত পূরণ করে তওবা করতে হয়। 1 নাম্বার, আমি যেই গুনাহ থেকে তওবা করছি নিয়ত করতে হবে এই গুনাহ আর করব না, গুনাহ একেবারে ছেড়ে দিতে হবে। এখন গুনাহ করতে অভ্যস্ত, আর গুনাহ করতেছি আর তওবা করতেছি, টিভি দেখতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে এটা তওবা না, বরং আপনাকে তওবা করতে হবে। আপনি সুদ খান আর বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার এটা তওবা জিন্দেগিতেও কবুল হবে না। আপনি একটা গুনাহ করছেন কন্টিনিউ আর তওবা করছেন, এই তওবা রব্বে কারীমের কাছে কবুল হবে না। আপনাকে তওবার প্রথম শর্ত হলো আপনি নিয়ত করতে হবে যে এই গুনাহ একেবারে ছেড়ে দিলাম। 2 নাম্বার, যে গুনাহ করছেন এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি এই গুনাহ করেছি, এই গুনাহ আর জিন্দেগিতে আর করব না, আমি একেবারে তওবা করছি আর করব না। এই হচ্ছে 3টি শর্ত। 1 নাম্বার এই গুনাহ একেবারে ছেড়ে দেওয়া, 2 নাম্বার লজ্জিত হওয়া, এবং ভবিষ্যতে গুনাহ করব না এর উপর প্রতিজ্ঞা করা। যদি কোনো ব্যক্তি এই 3 শর্ত মেনে গুনাহ থেকে বান্দা, আমার ভাইরা, গুনাহ থেকে মুক্তি পাওয়ার মোটামুটি 11 থেকে 12টি আমল। এর মধ্যে 1 নাম্বার গুনাহ থেকে তওবা করা, 2 নাম্বার গুনাহ মাফের উপায়, গুনাহ থেকে মুক্তি লাভের 2 নাম্বার উপায় হলো বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে। যখন অবসর সময় থাকবেন, নীরবে একাএকি অথবা সব সময় আল্লাহর কাছে এভাবে তওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন। কিন্তু আমাদের অবস্থা এমন যে আমাদের মধ্যে ভয় ভীতি তো থাকবে দূরের কথা, বরং একটা গুনাহ করতে পারলে আরো আমরা জনসম্মুখে গিয়ে বুক ফুলিয়ে বলি, জানো আছে আমি এই কাজটা করছি, কে আছে এটা ফিরাতে পারবে। আমরা আরো অহংকারী করি, যেখানে আমাদের উচিত লজ্জিত হওয়া সবসময় যে আল্লাহ আমি নাফরমান, আমি গুনাহ করছি, বরং সেখানে আমরা ইস্তেগফার তওবা করব তো দূরের কথা, সেখানে আমরা আরো বুক ফুলিয়ে অহংকার করে হাঁটি। এই জন্য সাহাবাই কারাম ওনারা সব সময় কান্নারত অবস্থায় থাকতেন। এমনকি কোন সাহাবী এটাও বলতেন, আল্লাহ দুনিয়াতে আমি মানুষ না হয়ে যদি পশু প্রাণী হইতাম তাহলে তো কতই না ভালো হতো। কেন? কারণ মৃত্যুর পরে পশু প্রাণী তারা মাটি হয়ে যাবে, তাদের হিসাব হবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার তো উপায় নাই, আল্লাহ আপনার দরবারে তো আমাকে দাঁড়াতে হবে। তারা সব সময় ভীত সন্ত্রস্ত হয়ে যেত। নবীজির সাহাবীরা জান্নাতের টিকিট পাইছে, নিশ্চিত তারা মরলে জান্নাতে যাবে, তারপরেও তারা কান্না করে। আমার ভাইরা, কিন্তু আমার আপনার অবস্থা কি? এত নাফরমানি করি, এত গুনাহ করি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক সময় আমাদের এরকম মনে হয় যে আমি তো নামাজি, মাশাআল্লাহ, অথচ কি এমন গ্যারান্টি আছে যে আমি আপনি যে নামাজ পড়ছি এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাব? আরে মিয়া, নামাজে দাঁড়াই তো শুরু করি, দুনিয়ার যত আজে বাজে হিসাব সবকিছু আমরা শুরু করি। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তাহলে আপনি কোন হিসাবে এত আনন্দিত? আরে আমি জান্নাতে যাবো না, এত সোজা না। নামাজ তো কেবল জান্নাতের একটা চাবি মাত্র। আমার ভাইরা, এই জন্য আমাদের সব সময় ভীত সন্ত্রস্ত হতে হবে, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 135 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা ফাআলু ফাহিশা কোনো অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপর জুলুম করে, অর্থাৎ কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, যাকারুল্লাহ এরপরে বান্দা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম তার গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ে, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, ওই ব্যক্তি যখন গুনাহ করার পরে আমি আল্লাহকে স্মরণ করে এবং আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে দেই। আমার ভাই, এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব, সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। আমার ভাইরা,
সহিহ মুসলিমের 6879 নং হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে তওবার ব্যাপারে কেমন ঘোষণা দেয়। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযনাবা আবদুন যানবান ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা গুনাহ করার পর বলে আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আযনাবা আবদি যানবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যানবা, আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার বান্দা জানে তার একজন রব আছে। বলেন তো আমার আপনার রব কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ ঘোষণা দেয়, আমার বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আমার বান্দা এটা জানে তার একজন রব আছে যিনি তার গুনাহ ক্ষমা করে দেয়। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আযনাবা আবদি যানবান ফালিমা আন্না লাহু রাব্বাহু রাব্বান ইয়াগফিরুয যুনুবা ওয়া ইয়াখুযু বিয-যানবি। তারপরে আমার বান্দা আবার গুনাহ করে, তুম্মা আদা ফাযনাবা ফাকালা, আল্লাহ বলেন যে আমার বান্দা এটা জানে যে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব, যদি গুনাহ থেকে তওবা না করে তাহলে আমি আল্লাহ হাসরের ময়দানে পাকড়াও করব, এটা আমার বান্দা জানে। সুম্মা আদা ফাযনাবা, এটা জানার পরে তওবা করে আবার আমার বান্দা গুনাহ করে, ফাকালা আল্লাহুম্মা আই রব্বি ইগফিরলি যানবি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার বান্দা আবার তওবা করে, আবার পুনরায় আমার বান্দা জানে তার একজন রব আছে যিনি তার গুনাহ ক্ষমা করে দিবে। তওবা না করলে আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তিকে পাকড়াও করবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এমন করে করে 3 বার, কোন বর্ণনায় আসছে 4 বার আল্লাহ বলেছেন এই কথা, যে আমার বান্দা গুনাহ করার পরে জানে যে তার একজন রব আছে যার কাছে তওবা করলে তিনি ক্ষমা করে দিবে, এর না হলে হাসরের ময়দানে পাকড়াও করবে। এই কথাটা আল্লাহ 3 বার অথবা 4 বার বলেছেন। সর্বশেষ এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উইমাল মা শিতা ফাকাদ গফারতু লাকা। এ বান্দা, এই কথা বলার পরে আল্লাহ বলে, বান্দা তুমি যত গুনাহ করেছো সব গুনাহ আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিলাম, এখন তোমার যত খুশি তুমি আমল করতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক বুঝাইতে চায়, হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আমরা যতবার গুনাহ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতে চাই, বান্দা তুমি যতই গুনাহ করো আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। অনেকগুলো হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে বান্দা যত গুনাহ করুক কি পরিমাণ গুনাহ হাদিসের মধ্যে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার এই হাদিসটি এসেছে জামে তিরমিজির 3540 নং হাদিস, যে বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহ বলেন, ক্বালাল্লাহু ইয়া ইবনা আদম, আল্লাহ বলছেন হে বনি আদম শুনো, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। এ বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে যখন তুমি তওবা করবা এবং আশা রাখবা, আমি আল্লাহ অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, এই ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। দ্বিতীয় অংশে আল্লাহর তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগতা যুনুবাকা আনানাস সামা। এ বান্দা তুমি গুনাহ করছো, এই পরিমাণ তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি ওই পাহাড় সমতুল্য হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি,
এই আসমান সমপরিমাণ গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ পরোয়া করব না। হাদিসের তৃতীয় অংশে আল্লাহর পয়গম্বর বলেন, ইবনা আদম, হে বনি আদম শুনো, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তুমি যদি আসমান জমিন সমপরিমাণ এই ফাঁকা জায়গা, এই সমপরিমাণ গুনাহ যদি তুমি নিয়ে আমার কাছে আসো, এ বান্দা লা তুশরিক বি শাইআ, আমার সাথে যদি তুমি শিরিক না করো, তাহলে আমি আল্লাহ আসমান জমিন সমপরিমাণ ক্ষমা নিয়া বান্দা তোমার কাছে উপস্থিত হয়ে যাব। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ফজিলতের কথা এরপরও চুপ করে বসে আছে। আমার ভাইরা, অনেক সুযোগ আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সুযোগ আছে। রবের কাছে তওবা করুন, গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, যেই পরিমাণ নাফরমানি আপনি করেন না কেন। কিন্তু আমরা এতটা হতভাগা, কপাল পোড়া, আমরা আল্লাহর কাছে তওবা করি না, দম্ভ করে হাঁটি। যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন নানা আয়োজন করি, কোনো লাভ নাই। আপনি তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, এখন সুযোগ আছে, আপনার তওবা করার সুযোগ আছে। কিন্তু যখন মৃত্যুর সময় হয়ে যাবে আর সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা এত বলেছেন, বান্দা তুমি অনেক গুনাহ করেছো, ফিরে আসো, আসমান সমপরিমাণ সমুদ্র সমপরিমাণ আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব, এখন সময় আছে। এই জন্য আমরা যারা গুনাহ করেছি, আমরা সকলেই সবার গুনাহ সম্পর্কে সকলেই অবগত, আমরা সকলেই সবারটা খুব ভালো করে জানি। আল্লাহ তাআলার কাছে নির্জনে একা একই লাঞ্ছনা, নিজেকে লাঞ্ছনা বোধ মনে করে গুনাহ জিন্দেগি করব না, যা করেছি ভুল করেছি খাটি দিলে তওবা করেন, আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ পবিত্র করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমস্ত গুনাহ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।